সকাল সবাইকে। সকাল সকাল উঠে পড়েছে, এখনো বাড়ির কাজ হয়নি। শরীরটা খুব খারাপ, মেয়েটার শরীরটা খুব খারাপ। তোমাদের দাদা ভাই এদিকে বেগুন তুলছে। দুদিন 3 দিন বাড়ি ছিলাম না, বেগুন ভর্তি হয়ে গেছে। তোমাদের দাদা ভাই বেগুন তুলছে। আমি এখনো কোনো কাজ করিনি, কুয়াশা কুয়াশা মতন পড়েছে। মেয়েটা সারা রাত পায়খানা বমি করেছে, আমারও শরীরটা ভালো না। আমিও সারা রাত পেট ব্যথা, পায়খানা, বমি। মেয়েটা ঘুমোচ্ছে, আমি উঠে কাজে বসেছি। কেন কালকে খেলা দেখার নেশায় কাজ করিনি, আজকে না করলে হবে না। ভীষণ শরীরটা খারাপ লাগছে। তোমাদের দাদাভাই বাগান থেকে একটা জিনিস তুলেছে, সেটা দেখাচ্ছি। বাড়ির গাছের ফুল, তাই তো? এটা ফুল এরম বড় বড় ফুল, কি সুন্দর করে ঘর বানিয়েছে। ওআরএস জল এই 1 পট গুলে নিয়ে বসে কাজ করছে। দেখো আমাদের কাছে কত ফুল বেড়েছে। আচার হবে, আচার, আচার, কুলের নাড়ু। তোমরাই বলো, চাষ করে কি লাভ? সকালবেলা 6 কিলো বেগুন পাঠিয়েছি বাজারে, মানে 4 কিলো ফেরত এসেছে। তার মধ্যে আমার নিতে পেরেছি ঠিক এতটা। এই হলো আমাদের চাষিদের মরণ। চাষে লাভ নেই, কিন্তু তবু আমরা চাষিরা 12 মাস আশায় থাকি না, এটাই হয়নি আর একটাই হবে। 6 কিলো বেগুন দিলে 4 কিলো ফেরত এসেছে। এখন এই রান্না বসাচ্ছি। মামির একদম শরীর ভালো না, ভীষণ পায়খানা বমি হচ্ছে। ওষুধ খেয়ে এখন এসে রান্না বসিয়েছি। নিম বেগুন হবে, কলা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আবার 5টা 6টা কুমড়োর ফুল তুলেছে, তাকে বড়া হবে। চান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর মেয়ে শুয়ে পড়েছি, দেখে টিভি চলছে, খানিকক্ষণ ঘুমিয়ে নেই। এখন প্রায় 5:30 বাজে। আমি কাজ করছি আর মালের কলাট হয়, কলাটগুলো মেয়ে উল্টে দিচ্ছে। শরীর 2 মাঝের কতটাই ভালো না, কিন্তু এত তাড়া দিচ্ছে, আমার একদিনের চোখ মুখ বসে গেছে। সারাদিন পায়খানার বমি হয়ে ওষুধ এনে খেয়েছি, খেয়ে তারপরে কমতেই কাজে বসেছি। সন্ধে হয়ে এসেছে, 5:30 বাজে। এখন কাজ বাজ করি। এই যে ইনি ভাবে বই নিয়ে বসবে আর মেয়েটাকে দিতে যাবে পড়তে। তোমার দাদাভাই গেছে বেলটা ফাটাবো না, এখন রাত্রে বেল ফাটাতে হবে না। শোনো, তোর মুখটা পুরো কালো লাগে আলু পিছনে। রেডি হচ্ছে, ও যাবে পড়তে। ওর শরীরটা খুবই খারাপ, তবুও ওকে পড়তে পাঠাচ্ছে। কেন, কদিন ছুটি খেয়েছে, পরীক্ষা আছে সামনে। তার মধ্যে সামনে আবার পরীক্ষা, স্কুল চালু হলেই তো পরীক্ষা, এই জন্য ফেটে যাবে। এখন 9:40 বাজে, মেয়েকে আনতে যাচ্ছে পড়তে, আর আমি এখনো কাজ করছি। কেন, আজকে আর্জেন্ট মাল। সারাদিন এত শরীর খারাপ, তারপরও আজকের এই মালটা দিতেই হবে। সকালে মানে বিকেলবেলা মালটা ধরেছি। দেখ ওখানে কোথায় রেখেছিস, ওই ঘরে দেখ। অনেকবার মহাজনকে বলেছি যে দাদা আমার শরীরটা ভালো নেই, সারাদিন আমি বমি করছি, আমার শরীরটা একদম ভালো না, আমি আজকে কাজটা দিতে পারবো না। কিছুতেই শোনেনি যে মালটা দিতেই হবে। রাগ না, মানুষের শরীরটা আগে, জীবনটা আগে, কাজটা না। ওই জন্য এই মালটা তুলে দিয়ে আমি আর কাজ করব না। তালা দিয়েছিস তুই, কই কই করছিস কেন? সবই এই জায়গাটা থেকে দিয়েছিল। এই তো এই কাজটা হয়ে গেলে আমি মহাজনকে ফোন করে বলবো আমি আর কাজ করব না। ওনার মা মারা গেছে কালকের, তারপরে উনি কাজ বন্ধ দেয়নি, সেটা ওনার সমস্যা। কিন্তু আমার শরীরটা খারাপ, আমি যে কাজ করব আমি একদম পাচ্ছি না, আমার মাথা ঘুরছে, সারাদিন ভাত খাইনি। তবু বলছে না, দিতেই হবে মালটা। ঠিক আছে, আমি করে দেবো যত রাত হোক, তারপর আমি এই মালিকের কাজ আর করবো না। বিশ্বাস করো বন্ধুরা, এত কষ্ট হচ্ছে। আমার মেয়েটা
শরীর খারাপ, আমারও শরীর খারাপ। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো সারাদিন কিচ্ছু খাইনি, সমানে বমি হচ্ছে আর পেটের মধ্যে অস্বস্তি হচ্ছে। তারপরেও কাজ করতে হবে, মানে কাজ দিতেই হবে। ওনার কাছে কথা হলো, এই যে আমার মা জননী বাড়ি এসে কিন্তু ওর শরীরটা খুবই খারাপ, ভীষণ পেট ব্যথা করছে, তাও পড়তে গেছিল, এই বাড়ি এসেছে। আর এক গাল দেখ। এখন 10টা বাজে, মালিক ফোন করে বলছে আজকে মাল দিতে হবে না। তাহলে সারাদিন এত কষ্ট পাচ্ছি, এতবার জিজ্ঞেস করেছি মালটা দিতেই হবে, হ্যাঁ হ্যাঁ বলে এখন 10টা বাজে, এখন ফোন করে বলছে না দিতে হবে না। এই বন্ধ করে উঠে পড়ছে। थाली है उसमें कोरमा मिलेगा, बिरयानी मिलेगा, 2 रोटी फ्री मिलेगा और चटनी प्याज मिलेगा। আজকের ব্লগটা এ পর্যন্তই। আমার শরীর একদম চলছে না। আমি যদি দুটো পা দেখাই তোমরা বলবো কি অবস্থা, এই পা দুটোর এতটা ফুলেছে। আমি তোমাদের দেখাচ্ছি পা দুটো ফুলে কি অবস্থা, তাই দেখো। এই যে হলো পার অবস্থা, আমার এই নখটা তো পুরো খারাপ হয়ে গেছে, আর পা ফুলের অবস্থা দেখো। আজকের ব্লগটা এ পর্যন্তই। এখন 10:30 11টা বাজতে যায়। সবাইকে টাটা, আবার দেখা হবে কালকে।